হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে রবিউল ইসলাম। ওনার বাসা আমাদের খুলনা ডিভিশনেই, পড়ে যশোর কলেজ, তাই তো? জি। ওনার বাসা খুলনা ডিভিশন, তাই তো? জি। যাই হোক, উনি কিন্তু মাস্টার্স শেষ করেছে। উনি কিন্তু বেশ কিছুদিন ধরে আইবিএস সমস্যা আর অন্যান্য সমস্যায় ভুগতেছিল। হ্যাঁ, আইবিএস সমস্যা, অন্যান্য সমস্যা। আমি ওনাকে কিন্তু দেখাচ্ছি না, ওনার ফেস দেখাচ্ছি না, যেহেতু ওনার শুধুমাত্র লেখাটা দেখাতে আমি অনুমতি পেয়েছি, সেটাই দেখাচ্ছি যে সে কেমন আছে। মাত্র একবার ওষুধ নিয়েছিল কি কত তারিখে এসেছিল? 28/9/25 তারিখে আমি ওষুধ দিয়েছিলাম। এই যে থুজা অক্সিডেন্টাল 1000, আজ প্রায় 15 দিন। মেন সমস্যা ছিল যে আইবিএস সমস্যাটা, প্রতিদিন 5-6 বার করে টয়লেটে যেতে হতো, তার সাথে আর কয়বার পায়খানা? তো 5-6 বার নাকি 7-8 বার পায়খানা। রোগীর মুখ থেকেই শুনলেন যে প্রতিদিন 7-8 বার করে সে পায়খানা করতো। তার মানে কি তরল। যাই হোক, আমি সুন্দরভাবে কেসটাকে নেওয়ার পরে ওনাকে থুজা অক্সিডেন্টাল দিয়েছিলাম, আর সাথে ছিল গোপনীয় সমস্যা। আপনার যে প্রতিদিন, আমি ভাইকে জিজ্ঞেস করব যে মাস্টার্স পড়ুয়া ভাই, অত্যন্ত নর্ম, ভদ্র, সুমার্জিত, খুব জেন্টালিটি। আপনার যে 7-8 বার প্রতিদিন পায়খানা হতো, এখন কোন অবস্থা? এখন দিনই 2 বার। রোগীর মুখ থেকে শুনলেন, এখন মাত্র দিনই 2 বার। তার মানে কি, এত সুন্দর কাজ করলো ঔষধে যে ধারণার বাইরে। অথচ আমাদের এই চিকিৎসাকে কেউ আজও পর্যন্ত মনে প্রাণে কেউ গ্রহণ করতে চায় না। আর যদিও বা চায়, কিন্তু এর কোনো মূল্য দিতেছে না। আসলে এই ধরনের ট্রিটমেন্টে, মানে এই ধরনের চিকিৎসা, বিশেষ করে ক্রনিক পীড়ায় অ্যালোপ্যাথির কোনো স্থান নেই। সে যে যাই বলুক, আমি কিন্তু একটার পর একটা কিন্তু যে সফল কেস দেখিয়েই চলেছি। আর আমাদের মতো কিছু হোমিওপ্যাথিক চিকিৎসকরা আছে, তারা কিন্তু অন্যর ভালো দেখতে পারে না। আমরা সিঙ্গেল মেডিসিন দিয়েই তার এই যে রোগ, প্রায় 4 বছরের রোগ না, কয় বছরের রোগ এটা? 4 বছরের রোগ একমাত্র সিঙ্গেল মেডিসিন দিয়েই কিন্তু এই ভালোর দিকে নিয়ে চলে আসে। মাত্র 2 বার টয়লেটে যেতে হয়, 2 বার স্টুল হয়, 2 বার পায়খানা হয়, মোটামুটি, যেটা সম্পূর্ণ স্বাভাবিক। এতে একটু সরে দাঁড়ান, তাহলে মোটামুটি আপনি এখন, আগে 7-8 বার হতো, এখন মাত্র 2 বার হয়। আর অন্যান্য সাইডে যেসব সমস্যা, তার কোনো উন্নতি আস্তে আস্তে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।